দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডল 2 বছর পর পার্টি অফিসে অনুব্রত মণ্ডল ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘ 2 বছর জেলবন্দি ছিলেন এবং তারপরে অবশেষে মুক্তি পেয়েছেন এবং বোলপুরে ফিরেই পার্টি অফিসে অনুব্রত মণ্ডল পৌঁছে গিয়েছেন এবং যে ছবি লক্ষ্য করা গিয়েছিল যে বোলপুর জুড়ে সাজো সাজো রব এবং পার্টি অফিসে অনুব্রত মণ্ডল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডল, দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রীতিমতো চোখে পড়ার মতো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অনুব্রত মণ্ডল তিনি বোলপুরের পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিরকম দেখা যাচ্ছে? একেবারেই তাই। অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, যারা শুভাকাঙ্ক্ষী, তৃণমূলের দলীয় যারা কর্মী সমর্থক, তারা কিন্তু বোলপুরে যেটা জেলার প্রধান তৃণমূলের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে অনুব্রত মণ্ডলের আসার যে খবর তারা পেয়েছিলেন। যখনই তাদের নেতা অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তার যখন গাড়ি এসে বোলপুর পার্টি অফিসে লাগলো, তখন রীতিমতো দেখলাম যে একটা উচ্ছ্বসিত অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, অনুব্রত মণ্ডলকে নানান স্লোগান। দেখো, তুমি বুঝতেই পারছো যে প্রায় 2 বছর পর অনুব্রত গ্রেপ্তার হয়েছিল 2022 সালে। 22 সালে গ্রেপ্তার হওয়ার পর 2 বছর পর গতকালকে তিনি জেলায় ফিরেছেন তিহার জেল থেকে মুক্ত হওয়ার পর। খুব স্বাভাবিকভাবেই গতকালকে বাড়িতে ফিরে তিনি সকাল থেকে রাত অবধি বাড়িতেই ছিলেন। আজকে সকালেও তিনি একেবারেই তাকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি বা জানালা দিয়েও তাকে দেখা যায়নি। কিন্তু দেখো, আচমকা এদিন দুপুর পর তিনি বেরিয়েছেন তার বাড়ির নিচুপট্টি বাড়ি থেকে এবং বেরিয়ে সরাসরি তিনি তার দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছেছেন। তাদের জানতে পারছি যে এখানেই দলের যে সমস্ত বিধায়করা রয়েছেন বা অনুব্রত যারা ঘনিষ্ঠ, যারা সাংসদ মন্ত্রী রয়েছেন, তারা আসার কথা, তারা সেখানে এসে কথা বলবেন, বৈঠক করবেন। দেখো, এখন দেখার বিষয় যে অনুব্রত এলেন, তবে অবশ্যই তাকে আগে যে চেহারায় আমরা দেখেছিলাম, যে স্বাস্থ্যবান অনুব্রত, নিজের পায়েই তিনি হেঁটে নামতেন, গাড়ি থেকে হেঁটে যেতেন, কিন্তু সেই ছবিটা কিন্তু কোথাও একটা বদল ঘটেছে। অনুব্রত মণ্ডল অন্যের সহযোগিতা নিয়ে গাড়ি থেকে নামলেন, তাদের কাঁধে ধরে তিনি কিন্তু অনুব্রত পার্টি অফিসে কিন্তু প্রবেশ করেছেন। অবশ্যই এরপর এই ছবিটার ঠিক কোন কোন পর্যায়ে যায়, কারা কারা আসেন, কাদের সঙ্গে বৈঠক হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে তুমি জানো যে আজকেই আমরা সূত্র মারফত যে খবর বারবার করে দেখাচ্ছি যে কোর কমিটি, সেই কোর কমিটি কিন্তু থাকছে। কোর কমিটি সংগঠন পরিচালনা করবে। খুব স্বাভাবিকভাবেই অনুব্রতর অ্যাক্টিভিটিস কি হবে সেটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখানে আবার নতুন করে কোন রকম কোন্দল তৈরি হবে কিনা তৃণমূল দলের, একেবারেই মনে হয় বৈঠকে কোর কমিটির কেউ কি উপস্থিত থাকতে পারেন? দেখো, কোর কমিটির সদস্য 6 জন রয়েছে, তার মধ্যে 4 জন বিধায়ক। বোলপুর, সিউড়ি, রামপুরহাট এবং লাভপুর, এই 4টি বিধানসভার বিধায়করাই কিন্তু জেলা তৃণমূল কোর কমিটির সদস্য। কাজল শেখ কোর কমিটির সদস্য, সুদীপ্ত ঘোষ কোর কমিটির সদস্য। কাজল শেখ না যাওয়ার সম্ভাবনা প্রবল, যেটা সূত্র মারফত জানতে পারছি, কিন্তু বাকিরা বিকাশ রায়চৌধুরী সিউড়ির বিধায়ক, চন্দ্রনাথ সিনহা, এদের আগমন নিয়ে, প্রস্থান নিয়ে কিন্তু মূলত প্রশ্ন আছে কি করবেন। তবে ছবিটা সময় গড়ালেই কিন্তু ছবিটা কিন্তু পরিষ্কার হবে, সেটা বলা যেতে পারে। জহিতা, পাশাপাশি যেমনটা তুমি জানাচ্ছিলে যে কোর কমিটি এখন দল পরিচালনা করবে, তো সেক্ষেত্রে বোলপুরে তৃণমূলের তরফ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে? দেখো, আমরা এই বিষয় নিয়ে যে অনুব্রত মণ্ডল তিনি জেলা সভাপতি পদে আসীন আছেন, কিন্তু তিনি যে বীরভূম জেলা রাজ্যপাট কাঁধে তুলে নেবেন, তাঁরই যে শেষ কথা, এমনটাই রাজনৈতিক মহল ধরেছিল যে অনুব্রতই মেন শেষ কথা বলবেন। কোর কমিটির ভবিষ্যৎ কি হবে সে নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, কিন্তু দেখো এদিনই কোর কমিটি যে সংগঠন তৃণমূলের জেলার তারা চালাবে, পরিচালনা করবে, সেটা রাজ্য নেতৃত্ব কিন্তু স্পষ্ট পরিষ্কার করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় যে কোর কমিটির অ্যাক্টিভিটিস বা অনুব্রত মণ্ডলের অ্যাক্টিভিটিস, সেই বিষয়গুলো দেখার বিষয়। তবে অবশ্যই তোমার বলা ভালো, এই বিষয়ে কোর কমিটি পরিষ্কারভাবে, কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ পরিষ্কার করে বলে দিয়েছেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সেনাপতি, তারা যেটা বলবেন সেটাই শেষ কথা, তাদের নির্দেশেই মূলত বীরভূম জেলার দল চলবে, এমনটাই কিন্তু কোর কমিটির সদস্য কাজল শেখ কিন্তু পরিষ্কারভাবে কলকাতা টিভিকে কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ জানাবো মনা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।
2 বছর পর পার্টি অফিসে অনুব্রত মণ্ডল, যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কর্মী সমর্থক সেখানে উপস্থিত রয়েছেন, তাদের উচ্ছ্বাস চোখের মতো, এবং কিছুক্ষণ পরেই কিন্তু বৈঠক শুরু হবে। 2 বছর পর পার্টি অফিসে অনুব্রত মণ্ডল, আপনারা জানেন 2022-এর 11ই অগস্ট গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, এবং তারপরে কিন্তু এবার অবশেষে তিনি বোলপুরে ফিরেছেন এবং পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন।